একটা ভোট হলো ইমানদারের কাছে আমানত। এই ভোট দেওয়ার সময় আমরা জনগণ মন সবাই কোনটা খাইন না, আবার কইন আরো জোরে কইন। চেয়ারম্যান সবাই ডাকে সানমিয়া ভাই ঘুমাইছে রইছে, একটু করট ফিরাইছে, ফিরে কই উঠেন না, বউ ডাকে উঠেন, বলে কি চেয়ারম্যান সাহেব ডাকতেছে। চেয়ারম্যানে 5 বার ডাক দেওয়ার পরে কি হয়েছে, বেটার বাপ সাহেব এখন বালা না, কারণ বেটার কাছে যেগুলো আমানত আছে, আমানত ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে আমরা কই আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এই কথা বিশ্বাস করলে ইমান চলে যাবে। কোরআনের আয়াতের বিরুদ্ধে হয়। আল্লাহ কয় আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব না, ইলা আহলিহা যোগ্য ব্যক্তি দেখা ভোট দেব। আল্লাহু আকবার বলেন। কি মজার কথা রে, কয় আমার ভোট আমি দেব যারে খুশি। ওই যেমন একদল বেশ্যা নারীরা কয় আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব। নাউজুবিল্লাহ কোন। এমন আমরা সমাজের কিছু যোগ্য ভোটাররা আছে, এরাও কয় আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। না না না, আল্লাহ কই অধিকার তো আমি তোরে দিলাম, তুই যারে খুশি তারে দিতে পারবে না। কোরআন সুন্নাহর আইন মতে যোগ্য ব্যক্তি দেখা ভোট দিবে। জোরে কোন ঠিক কিনা? ওই ভোটের জন্য চেয়ারম্যানরা গিয়া ডাক, চেয়ারম্যানে ডাকে কি একটু উড়ো না, ভোট দেও না, একটু কথা কও না। আরে না, আরো 3 দিন বাকি আছে নির্বাচনের। গতকাল একজনের 2000 বই লাগেছে, আমার গরো বুট আছে 5টা, প্রত্যেকটা যদি 2000 হয় তাহলে 5টার দাম কয় হাজার? 10,000। বলে 3 দিন আগে ওই যখন 2000 সানরাইতে কত দাম উড়ে দেখা লই। সানরাইত বুঝছেন নাকি? তা সানরাইত নির্বাচনের আগর রাত, নির্বাচনের আগর রাত, ওই যে ঈদের আগের রাত্রে কই সানরাইত, আমরার ভোটারদের জন্য সানরাইত হইছে ঈদের আগর রাত। ওই 2000 কইরা দাম হইছে, আর একটু দেখে লই সানরাইতে কত যায়। এমন সিটার ইবনে সিটার যারা, বাটফারের গোড়ের বাটফার যারা, এইটাও তাদের জন্য ঘুষ খাওয়া হইছে। কি বলেন ঠিক কিনা? কারণ ভোট তো আমার আল্লাহ দিছে বিনিময় ছাড়া পৌঁছাইবার জন্য। এখানে তুমি কেন বিনিময় নিবা? এটা বিনিময় নিয়া দিলে ঘুষ হয় না। আরো আসতে কোন জোরে কোন। এই জন্য আল্লাহর হাবিব বলেন ওয়া মালিহি মিন আইনা তাসাবা, মাল কেমনে কামাই করছো? হজ করতে যায় আপনারা, সরকারি একটা মাল আছে, মালের নাম হইল টিআর। টিআর সরকারি টিআর মাইরা লাইছে। সাথের মেম্বারে কই মেম্বার সাহেব আগামী মাসে উমরাত যাবো। মেম্বার মনে মনে কই কিরে কোন দিক দিয়ে কিতা করলো, এদিক গরিব মানুষ কষ্ট করিয়া নির্বাচনে এত টাকা খরচ করেন, উমরা করে কেমনে? জিগাই ভাই সাহেব কেমনে? টিয়ারের মাল খবরও দিছি না, কোন দিক দিয়া মাল আয়, কোন দিক দিয়া রমজান মাসে খেজুর আসে, কোন দিক দিয়া কুরবানির দুম্বা আসে, আমরা খুনতা কইতাম ফারিয়ার না। কি বলেন ঠিক কিনা? খেজুর আয়ে দুম্বা আয়ে এরাই সব খায়। এরপরে কয় মোল্লারা দেশটারে খাইছে, চাইল খাইলাম না, ডাইল খাইলাম না, টিক চুরি করলাম না, জনগণের তেল চুরি করলাম না, খেজুর চুরি করলাম না, দুম্বার গোশত দেখলামও না, সব খাইলে তোরা নাম দেশ মোল্লারারে। মোল্লারা দেশ খাইছে, মোল্লা দেশ খাইছে না। মোল্লা কোরআন সুন্নাহর কথা বইলা দেশের জনগণের হক রক্ষা করার চেষ্টা করছে। চাইল চুরি, ডাইল চুরি, টিন চুরি অকলতা ওই হেরা করে, কইরা নাম দেয় মোল্লারা দেশটা খাইলিছে, মোল্লা দেশ খাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেন ওয়া মালিহি মিন আইনা তাসাবা ওয়া ফি মান ফাকা, মাল কেমনে কামাই করছো আর কোন পথে খরচ করছো, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। হজ করতে গিয়া যখন কই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, তাল কি শুনলো? লাব্বাইক পড়তে পড়তে যায়, আল্লাহ ডাক দিয়ে কই কিরে হাজি, তুই তো নাম্বার 1 ফাজি, হজ করতে আইছস, তোর হজ আমি আল্লাহ কবুল করি না।
হজ করতে যা, আল্লাহ কই তোর হজ কবুল করি না। কারণ হজ কার? জমিন যার, হজ কার? টাকা যার। তুই জনগণের টাকা খরচ করে আইসস, জনগণের মাল মারি আইসস, বইন বাগনির হক নষ্ট করে এই খেত বিচি লাইসস, ওই খত বিচ চাইছস হজ করার জন্য। হজ তো তোর না, হজ তোর বইনের, হজ তোর প্রতিবেশীর, যেই বেড়ার খেত বিচ চাইছস। সবাই বলেন ঠিক কিনা? আরে আগুন লাগছে কটালপুর বাজারে, আর ফানি ডালুন ফাটানচক গ্রামে, আগুন নিপতো না? হ্যাঁ, আরেক বেটার হেদ দখল করিয়া মসজিদে গিয়া কান্দে। আল্লাহ ফেরেশতারা কই, ফেরেশতা এর কান্না দেখলে আমার হাসি উঠে। ফেরেশতারা কয় আল্লাহ কেন? আল্লাহ তাআলা কয় দেখোস না, হ্যাঁ আগুন লাগাইছে প্রতিবেশীর কলিজাত, আর এখানে মসজিদ হইয়া ফানি ডালে, এখানে ফানি ডাললে কোনো কাম হইব? তো এক বেটায় নদী পার হওয়ার সময় নৌকায় পইরা গেছে, পইরা ব্যথা পাইছে পায়ে, কাঠের মধ্যে লাইগা ব্যথা পাইছে। বাজারে এসে ডাক্তার সাহেবরে কই, ডাক্তার সাহেব একটু চিকিৎসা করেন। ডাক্তার সাহেব চিকিৎসাপত্র ওষুধ টষুধ দিয়া শেষ পর্যন্ত কই ভাইজান একটু বসেন। বলে কি? একটা মলম নিয়ে যান, এটা ভালো করে দৈনিক 2 বার লাগাইবেন, আর কাজ হইবেন। আরে মিয়া কোন কি ইন্ডিয়ার বাম, সঙ্গে সঙ্গে খাম, 50 টাকা দাম, কাম না হইলে টাকা রিটার্ন। আচ্ছা ভাইজান দেন। দৈনিক 2 বার খুব ভালো করে খেসি লাগাইছে, ভালো করে লাগাইছে। ডাক্তারে বলে দিছে যেখানে ব্যথা পেয়েছো সেখানে লাগাইবা, ভালো করে লাগাইবা। 5 দিন পরে ডাক্তারের কাছে গিয়া কই, ডাক্তার সাহেব কোনো কাম হয়েছে না, নেন আপনার কৌটা বা ডিব্বা ফেরত রাখেন, আমার 50 টাকা ফেরত দেন। ডাক্তার কয়েছে দি তোমার ফায়ের কি অবস্থা, কেমনে লাগাইছো, কেমনে ফায়ে ধরুন কে মিয়া লাগাইছেন যে দেখতে হয়, আমি হয়ে লাগাইছি। হই লাগাইছে, আপনি কইছেন না যেখানে ব্যথা পেয়েছো সেখানে লাগাইবা। তো আমি ওই নৌকার কাঠের মধ্যে 2 বার গিয়া দৈনিক মালিশ করছি, একবার সকালে আবার বিকালে। ডাক্তারে কই বলো ব্যথা পাইছো ছায়ে আর মলম লাগাইছস গিয়ে সেটা কাড়ো, এতে তোর পায়ের ব্যথা ভালো হতে পারে না। আল্লাহ কয় বান্দা ব্যথা দিছস একজন রে, আর মাফ চাইবে আমি আল্লাহর কাছে আইসা, এটা হতে পারে না। এই জন্য যার মাল আত্মসাৎ করেছো তার কাছে ক্ষমা চাইতে হবে, নচেত ক্ষমা পাওয়া সম্ভব হবে না। এই জন্যে আল্লাহর হাবিব বলেন ও আন মালিহি মিন আইনা কাসাবা, মাল কেমনে কামাই করেছো, অফিমা আনফাকা, আর কোন পথে খরচ করেছো। এগুলো 4টা। 5 নম্বর, 5 প্রশ্নের জবাব না দিয়ে কদম নাড়ানো যাবে না। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ও আন ইলমিন মা আমিলা বিহাজা, এলমে দিন যে শিখছো এই পরিমাণ আমল করেছো কি না, আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে। এলেম শিখেছি, আমল কতটুকুন করেছি, এই পরিমাণ আমল না করলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। এই জন্য আজকের এই পুরা কথার মূল কথা হলো যে আমরা যা জানি এগুলির উপর আমল করব, যেগুলি জানি না হক্কানি উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা জানব, আমরা শিখব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।